কিডনি রোগীরা তারা কি কি ফল খাবেন? কিডনি রোগীদের স্টেজের উপরে ডিপেন্ড করছে যে পটাশিয়ামটা সাধারণত কত থাকে। কিডনি রোগীরা বিশেষ করে যারা ডায়াবেটিক আর হাইপারটেনসিভ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পটাশিয়ামটা হায়ার থাকছে, প্লাস আমরা কিছু ওষুধ দিই যেখানে পটাশিয়াম হায়ার থাকে। সেহেতু হাই পটাশিয়াম যেগুলো ফ্রুটস আমরা সেহেতু অ্যাভয়েড করি। ইন জেনারেল আমরা আপেল, নাশপাতি, পেয়ারা, পাকা পেঁপে, জামরুল এবং কিছু কিছু ক্ষেত্রে লেবু পর্যন্ত, অরেঞ্জ দিয়ে থাকি। সুতরাং এই অ্যাভারেজ ফ্রুটসগুলো কিন্তু আমরা দিই। সুতরাং অ্যাবসলিউটলি অ্যাভয়েড করে দিলাম, বন্ধ করে দিলাম তা নয়। এবার কমন ফ্রুটসের মধ্যে আর কি রইল, যেমন ধরুন রইল কলা, তার যদি পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম ভ্যালু ঠিক থাকে উই অ্যালাউ। তবে ডেফিনেটলি পটাশিয়ামকে মাথায় রেখে খাবার খেতে হবে। এক্সাম্পল যেমন ধরুন এই শীতের সিজনে আমরা খুব বেশি পটাশিয়াম বেশি পাচ্ছি অনেক পেশেন্টের। তার কমন কারণ দেখা যাচ্ছে খেজুর গুড়। ঠিক আছে, খেজুর গুড়ে সুগার বাড়ে, খেজুর গুড়ে পটাশিয়াম বাড়ে। সো অবভিয়াসলি আমি তাকে অ্যালাউ করতে পারবো না যে তোমার হিমোগ্লোবিন কম, তুমি খেজুর খাও বা বেদানা খাও, অথচ পটাশিয়াম বেড়ে যাচ্ছে। সুতরাং পটাশিয়াম রিচ ফ্রুটস যেগুলো সেগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার কারণ হচ্ছে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া যতটা ডেঞ্জারাস, তার থেকেও বেশি ডেঞ্জারাস কিন্তু পটাশিয়াম বেড়ে যাওয়া, কারণ পটাশিয়াম ডাইরেক্টলি হার্টের ওপরে এফেক্ট করে। স্যার, আরেকটা খাবারের একটা শাকের কথা আমরা শুনে এসেছি, আপনি হয়তো জানবেন, সেটা হচ্ছে কুলেখাড়া শাক। অনেকে বলেন যে এই কুলেখাড়া শাক এটা অ্যানিমিয়া কমাতে বা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তো কিডনি রোগীদের ক্ষেত্রে কি এটা চলে? আমার অনেক পেশেন্ট কুলেখাড়া শাক খান অবভিয়াসলি, তবে আমি দেখেছি অনেক পেশেন্টেরই কিন্তু পটাশিয়াম বেড়ে যায়। তো যে পেশেন্টরা কুলেখাড়া শাক খেতে অভ্যস্ত বা পছন্দ করেন তাদের কিন্তু আমরা পটাশিয়াম মনিটর করে দিই, এবং যাদের পটাশিয়াম বাড়ে না উই অ্যালাউ দেম। কমলা লেবু, শীতকালে কমলা লেবু একটা খুব কমন খাবার, আমরা জানি অনেকে লেবু খেতে ভালোবাসেন। তো এটা কি চলে কিডনি রোগীদের জন্য পটাশিয়াম দেখে? যেমন ধরুন অনেক পেশেন্টের আছে যে পটাশিয়াম সবসময় 5-এর ওপরে থাকছে। লেবু সাইট্রাস ফ্রুট হলেও পটাশিয়াম যে খুব বেশি লেভেলে আছে তা নয়, কিন্তু পটাশিয়াম যদি 4-এর নিচে থাকে আমি অবশ্যই অ্যালাউ করি অল্প করে। স্যার, জেনারেলি পটাশিয়ামের মাত্রা কত হওয়া উচিত কিডনি রোগীদের? কতটা হওয়া উচিত এই উত্তর না দিয়ে আমি বলবো কতটা আমরা অ্যালাউ করতে পারি। সেটা হচ্ছে যে যেমন ধরুন ডায়াবেটিক পেশেন্টদের আমরা কিছু মেডিসিন দিই যেখানে পটাশিয়াম বাড়বে, সো ইট ইজ আপ টু 5.5 অ্যালাউড, মানে অনেক দিন ধরে আস্তে আস্তে পটাশিয়ামটা বাড়ছে আপ টু 5.5 উই আর নট সো মাচ ওয়ারিড। কিন্তু পেশেন্টদেরকে আমরা সাবধান করে দিই যে পটাশিয়ামটা যেন এর থেকে বেশি না বাড়ে, অথবা আমরা খুব ক্লোজলি মনিটর করি। উইল বি হ্যাপি যদি মোটামুটি ধরুন 4.5 থেকে 5-এর মধ্যে থাকে। সেটা কিডনি রোগীদের জন্য, এটা কিডনি রোগীদের জন্য। নর্মালি আমরা অবভিয়াসলি 4 থেকে 4.5-এর মধ্যে রাখি, মানে এটা নর্মাল পেশেন্টদের কথা বলছি। কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু পটাশিয়ামটা বেশি থাকে, যেহেতু অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার অর এসি ইনহিবিটারস অর ফিনারোনোন এই মেডিসিনগুলো পটাশিয়াম বাড়ায়, সেহেতু আপ টু 5.5 they are scientifically allowed. অনেক ধন্যবাদ স্যার। অনেক কিছু জানতে পারলাম যে আমরা এই অ্যানিমিয়া প্রতিরোধ করতে গিয়ে আমরা অনেক কিছু খাবারকে মনে করি যে এটা হয়তো আমার চলবে, কিন্তু সেখানে কিডনি সমস্যার কথা মাথায় রেখে, অ্যানিমিয়ার সমস্যার কথা মাথায় রেখে পটাশিয়ামের যে মাত্রা সেটাকেও যে গুরুত্ব দিতে হবে স্যার কিন্তু সেটা অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন লিখে জানান কমেন্ট বক্সে। সকলে ভালো থাকুন, নমস্কার।